Chief Advisor of Bangladesh hereby announce my resignation. I have just resigned from the interim government. I also hand over my power to Pinaki Bhattacharjee and dismiss the Army Chief Waqaruzzman. থেকে যে আমি যে দেশে ফিরে আসতে পারলাম, আমি যে ফিরে আসছি, মানে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। রুমিন ফারহানা, এই ধরনের গুজব প্রধান উপদেষ্টা দেশের বাইরে আপনি দেখলেন ভিডিওতে একটি ইংরেজি ভয়েস বসিয়ে দেওয়া হচ্ছে, আবার শেখ হাসিনার কথা বলা হচ্ছে। এই বিষয়টি কেন হয় আপনার ধারণা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। গুজবের জন্ম এমন একটি জায়গায় হয় এবং এমন একটি জায়গায় একটি বিস্তার লাভ করে যেটির সঙ্গে মূলধারার গণমাধ্যম বা যারা আসলে মেইন স্ট্রিম মিডিয়া আমরা বলি তার কোনো সংযোগ থাকে না। সাধারণত আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমেই এই ধরনের বক্তব্য, গুজব, ভিডিও এগুলো খুব দ্রুত ছড়িয়ে যায় এবং কিছু নিউজ পোর্টাল আছে যেগুলো আসলে খুব মানে কোনো নামি দামি নিউজ পোর্টাল না, যে যার বাসায় বসে এই ধরনের পোর্টাল গুলো চালান এবং এগুলো কোনো রিনাউন্ড কোনো পোর্টালও না। এরা এই নিউজগুলোকে ছড়াতে সাহায্য করে, বিকজ আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যত বেশি ভিউ পাবেন, যত বেশি মানুষ আপনার সেই ভিডিওটি দেখবে, যত বেশি লাইক, কমেন্ট, শেয়ার হবে, তত বেশি কিন্তু আপনার ইনকামও হবে। সো ইনকামের সাথে যেহেতু বিষয়টি সরাসরি যুক্ত, একটা মহল চেষ্টা করে এই ধরনের চটকদার সংবাদ যত বেশি প্রচার করা যায় তত তাদের লাভ। একটি ইনকাম। দুই হচ্ছে এটা রাজনৈতিক যে ইমপ্লিকেশন, সেটা সাধারণত দেখা যায় পলিটিক্যাল পার্টিজ এর লোয়ার টায়ারে যারা থাকেন, যারা অতটা সচেতন নন, যারা মেইন স্ট্রিম মিডিয়ার সঙ্গে তেমন ভাবে সংযোগ রাখেন না, অর্থাৎ পেপার বা টেলিভিশন স্ক্রলে কি যাচ্ছে সেদিকে অত নজর না রেখে ফেসবুকের দিকে নজর রাখেন বেশি, তারা এগুলো খবরের দ্বারা এফেক্টেড হন। দুই রকম, একটা দল আছে যারা এই খবরে খুব খুশি হয়ে যায়, মিষ্টি বিতরণ করতে গিয়ে অ্যারেস্ট হয়ে যায়, দুজন গ্রেপ্তার হয়েছে। জি, সেটার দিকে ইঙ্গিত করেই বলছি। আবার আরেক দল আছে যারা হয়তো একটু নার্ভাস হয়ে যায় যে হলোটা কি হঠাৎ করে। আরেকটা বিষয় যেটা পলিটিক্যালি, যখন কোন সরকার একটু আনস্টেবল থাকে, কোন সরকারের ভিতটা খুব মজবুত না থাকে এবং খুব একটা মানে আমি বলবো যে একটু মানে টালমাটাল সরকার যেটাকে বলা হয়, সেই ধরনের দুর্বল সরকারের সময় সরকারকে ঘিরে এই ধরনের নিউজগুলো প্রচুর ডালপালা মেলবার সুযোগ পায়। সরকার দুর্বল, এটা নানান কারণেই দুর্বল, কারণ এই সরকারের ভিত্তি তো আসলে মানুষের ভোট নয়, এই সরকারের ভিত্তি হচ্ছে মানুষের ভালোবাসা, সমর্থন, গণমানুষের রক্ত এবং গণমানুষের যেই প্রতিবাদ, হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ, ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিবাদ, সেটা হচ্ছে এই সরকারের মূল ভিত্তি। এই ভিত্তিটাকে সরকার কিন্তু গত 5 মাসে অনেক বেশি শক্তিশালী করতে পারত যদি মানুষের চাওয়া খুব বেশি না, অল্প কিছু চাওয়া, নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, একেবারে স্পেসিফিক মোটা দাগে। দুটো কারণ জানলাম, আর কোনো কারণ? আর কোনো কারণ নেই। কেন এটা ডালপালা মেলে? ডালপালা মেলে বিকজ কিছু মানুষ এটা মেলতে দিতে পছন্দ করে এবং কেউ এটা থেকে ফায়দা নেবার চেষ্টা করে, আবার কেউ প্রতারিত হয়। সো